ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন? কবে হবে পরবর্তী নির্বাচন? এই প্রশ্নটি দেশে যেমন বিদেশেও তেমনি আলোচনা হচ্ছে। জাতিসংঘের যে নিয়মিত প্রেস ব্রিফিং সেখানেও বিষয়টি উত্থাপিত হয়েছে। সেখানে জাতিসংঘ বলেছে, তারাও সময়সীমা বলেনি। তারা বলেছে যে তারা আশা করে যে দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। তো এটা প্রাসঙ্গিক। কালকে যেটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছিল ডক্টর ইউনূসের, সেখানে সবাই মনে করেছিল যে হয়তো রাজনৈতিক দলগুলো চাপ দিবে যে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে, বা তাদের মেয়াদ কতদিন পরে নির্বাচন হবে সেই বিষয়টি প্রকাশ করা হবে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যে ডক্টর ইউনূসের সঙ্গে যারা সাক্ষাৎ করতে এসছেন তাদের কাছে নির্বাচনের থেকে হত্যার বিচার এবং নির্বাচন কমিশন সহ বিচার বিভাগ অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পুনর্গঠনের উপর তারা জোর দিয়েছে। তারা এটি কোনো চাপাচাপি করেনি। তারা বলেছে এই কাজগুলো শেষ করে নির্বাচন দিতে এবং নির্বাচন আয়োজন করতে। তো তার মানে হচ্ছে মোটামুটি বাংলাদেশের যেই হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে তারা কিন্তু পট পরিবর্তনের পর সাথে সাথেই নির্বাচনের জন্য এই ইউনূস সরকারকে কোনো চাপ দেয়নি। ধারণা করা যায় যে ডক্টর ইউনূস হয়তো সেই প্রশাসনিক সংস্কারের জন্য বা প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য একটি সময় চেয়েছে, যেটি আন্দোলনকারী দলগুলো তারা সেটি দিয়েছে, যার জন্য কালকে প্রথম যেই ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু কেউই চাপ দেয়নি নির্বাচনের জন্য, বলেনি। বরং তারা কয়েকটি বিষয়ে কথা বলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই শেখ হাসিনার সময় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার। তারা এখন বিচার চায়, তারপরে চায় বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ অন্যান্য বিষয়ে একটা পূর্ণাঙ্গ সংস্কার, তারপরেই হচ্ছে নির্বাচন। তো আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু তারাও কিন্তু বলেনি যে অবিলম্বে, কোনো সময়সীমা তারা বলেনি যে এই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে, নতুবা এই সরকারকে তারা মানবে না। জাতিসংঘের কি আলোচনা হয়েছে দর্শক? উপমুখপাত্র ফারহান হক তিনি ব্রিফিং করেছেন। তিনি বলেন যে জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। অর্থাৎ তারা আশা করে যে একটা সময়সীমা জানানো হবে যে এই গণতান্ত্রিক শাসন যে পুনঃপ্রতিষ্ঠা করতে কতদিন সময় লাগবে। ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন ও স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি? জবাবে মুখপাত্রের যে উপমুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। আরেক প্রশ্নের জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় 3 জন সাংবাদিক নিহত হয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যম ও দপ্তর সাংবাদিকদের উপর হামলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষেও লুটপাট হয়েছে, এর প্রতিক্রিয়া কি? ফারহান হক বলেন, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন আমরা সাংবাদিকদের উপর সব ধরনের হামলার বিরুদ্ধে, বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তা আমরা শঙ্কিত। যাক, তারা গতানুগতিক এই প্রশ্নের উত্তর দিয়েছে। কেন কি কারণে এই ক্ষোভের শিকার হয়েছে সেটি তিনি আর বলেননি, কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে কি কারণে গণমাধ্যম এবং প্রেস ক্লাব টার্গেট হলো মানুষের। সেই আলোচনা আভ্যন্তরীণভাবেই হচ্ছে যে গণমাধ্যমের একটি অংশ যে হারে চাটুকারিতা করেছে তারা ক্ষোভের শিকার হয়েছে এবং তারা মনে করেছে যে মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে গণমাধ্যম ভূমিকা পালন করেনি। গণমাধ্যমের যেই আলোচিত কিছু ব্যক্তি আছে তারাও ভূমিকা পালন করেনি। যাই হোক, মোটামুটি বোঝা যাচ্ছে যে জাতিসংঘ তেমন কোনো
চাপ দেবে না যে অবিলম্বে নির্বাচন দাও, তারিখ ঘোষণা করো। তারা আশা করছে যে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে তারা একটা সময়সীমা ঘোষণা করবে। তার মানে আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে এই অন্তর্বর্তী সরকারের উপর কোনো রকম চাপ নেই, এটা পরিষ্কার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।